দর্শক, দীর্ঘদিন পরে জাতীয়তাবাদী বিএনপি কিন্তু তারা শ্রমিক দলের ব্যানারে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত করেছে এবং সমাবেশ শেষে কিন্তু তারা বিশাল র্যালি কিন্তু শুরু করেছে এবং নয়াপল্টনে থেকে কিন্তু তারা এই র্যালিটি শুরু করে সামনের দিকে আসলে অগ্রসর হচ্ছে এবং সমাবেশের ঠিক শেষ মুহূর্তে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শেষে এই র্যালিটি শুরু করে শ্রমিক দল এবং যেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটি অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠন তারা কিন্তু এই মিছিলটি কিন্তু শুরু করেছে এবং মিছিলটি নিয়ে কিন্তু তারা আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে পায়ের তালে তালে এবং সেই সাথে সাথে তারা কিন্তু গান এবং শ্রমিকদের আন্দোলনের যে গান ছিল আসলে সেই গানের সাথে সাথে কিন্তু ঢোল তবলা নিয়ে আসলে র্যালিটি পালন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে কিন্তু আসলে শ্রমিকদের আন্দোলনে আসলে আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এবং যেদিন আসলে শ্রমিকদের দাবি আদায়ের জন্য আসলে কমপক্ষে 8 ঘন্টা আসলে শ্রম ঘন্টা নির্ধারণের জন্য এই আন্দোলন করে থাকে শ্রমিকরা এবং সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে সারা বিশ্ব এবং এই শ্রমিক দিবসকে কেন্দ্র করেই কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে সরাসরি তাদের যে বিএনপির যে মূল ব্যানার, সে ব্যানারে না হলেও শ্রমিক দলের ব্যানারে কিন্তু আজ বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত করেছে বিএনপি এবং যেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে সাথে বিএনপির স্থায়ী কমিটির আরো অনেক সিনিয়র নেতা কর্মীরাও কিন্তু এই সমাবেশে উপস্থিত ছিল। সেখানে মির্জা আব্বাস সহ আরো অনেক নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত ছিল এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে দিতে দিতে কিন্তু তারা মিছিলটি নিয়ে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছেন বিএনপির কিন্তু বিভিন্ন পর্যায়ের এবং শ্রম দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছে এবং দলে দলে কিন্তু মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আরেকটি মিছিল কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। রমনা
রমনা ধানমন্ডি সকলকে ধন্যবাদ। ধানমন্ডি বিলম্ব আর গৌসিকে নিয়ে মানছে বা সামনে খালি বলুন বলুন কমিশন 4 নম্বর কমিশন দক্ষিণ ঢাকা মহানগরের পক্ষে আহ্বায়ককে এই সমাবেশ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা মহানগরের পক্ষে মহিলা দলকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল বিষয়ক আহ্বায়ক সদস্য সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা। কনফার চৌধুরী আগ্রহ কনফার চৌধুরী 19 নম্বর ওয়ার্ড সমিতি রত্না 36 নম্বর ওয়ার্ড কোটালী থানা টঙ্কাল 31 নম্বর ওয়ার্ড টঙ্কাল পার্সেন্টার কমান্ডার সাতটা কামানিচা থানা সাগরিকা ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ সমিতির পক্ষ থেকে 41 নম্বর ওয়ার্ড বিএনপিকে ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ সমিতির পক্ষ থেকে মৎস্যজীবীদেরকে ঢাকা মহানগর দক্ষিণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন। মৎস্যজীবীদেরকে সাগর ব্যক্তিদের থেকে ঢাকা মহানগর দক্ষিণ সমিতির পক্ষ থেকে সমন্বয় সমিতির পক্ষ থেকে সাগর অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই মহান দিবসে বৈশাখ সংগঠন সহযোগী সংগঠন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক আপনাদেরকে আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে বিএনপির পক্ষ থেকে যে আজ যে বিশাল একটি সমাবেশ করা হয়েছে এবং যে সমাবেশের নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রম দলের ব্যানারে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশে কিন্তু শ্রম দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয় এবং সেই সাথে এই এখন কিন্তু র্যালি অনুষ্ঠিত হচ্ছে শ্রম দলের এবং র্যালির আগ মুহূর্তে কিন্তু একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত করেছে শ্রম দল এবং সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার নেতৃত্বে কিন্তু এই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু উপস্থিত ছিল। এর আগ মুহূর্তে কিন্তু বিএনপির যে সমাবেশটি আসলে করেছে সেই সমাবেশে থেকে কিন্তু নেতা কর্মীরা আসলে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আসলে তুলে ধরেন এবং সেই সাথে সাথে কিন্তু তারা আসলে সরকার পতনে তারা যে আন্দোলনটি আসলে করছে সেই আন্দোলনে আরো জোরদার করার জন্য কিন্তু সমাবেশ থেকে আহ্বান জানিয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু তারা সরকার পতনের আন্দোলনের কিন্তু আরো বেগবান করতে চায় এবং তারা এই দাবিও কিন্তু তুলছে যে এই সরকার একটি ব্যর্থ সরকার হিসেবে তারা কিন্তু দাবি জানাচ্ছে এবং সেই সাথে সাথে এই সরকারের পতনের জন্য কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। দর্শক আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম নয়াপল্টনের সামনে থেকে বিএনপি এর যে র্যালিটি আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছিল সেই র্যালিতে এখন কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড় ক্রস করে কিন্তু র্যালির সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক নাইট অ্যাঙ্গেল মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক উপস্থিতি। সেই সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তৎপরতায় রয়েছেন আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে নাইট অ্যাঙ্গেল মোড়টি কিন্তু পুলিশ এবং সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী এখানে অবস্থান নিয়ে কিন্তু আসলে নিয়ে রেখেছেন এবং
দর্শক এদিকে নয়াপল্টনে শ্রম দলের যে সমাবেশ এবং র্যালি চলছে একদিকে, অন্যদিকে কিন্তু বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু শ্রম লীগের একটি কর্মসূচি রয়েছে, সেখানেও কিন্তু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এর কিছুটা দূরেই কিন্তু আসলে এই কর্মসূচি পালন করছে। একদিকে বিএনপি শ্রম দিবসকে কেন্দ্র করে আসলে সমাবেশ এবং র্যালি কর্মসূচি পালন করছে, এবং অন্যদিকে এই আন্তর্জাতিক শ্রম দিবসকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে সমাবেশ এবং আলোচনা সভা পালন করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগানে আসলে দিচ্ছে কিন্তু বিএনপি পন্থী এবং শ্রম দলের যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন বিএনপির পক্ষ থেকে, বিএনপির যে অঙ্গ সংগঠনটি রয়েছে শ্রম দল, সেই শ্রম দলের পক্ষ থেকে কিন্তু বিশাল মিছিল নিয়ে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে আসলে মিছিলটি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আজ কিন্তু মহান মে দিবস, এবং মে দিবসের কে কেন্দ্র করে কিন্তু শ্রম দলের পক্ষ থেকে এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তী কিন্তু র্যালির আয়োজন করা হয়। তো দর্শক, নয়াপল্টন থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, আবারও আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ।